আজকের জুমায় আলোচ্য বিষয় হইল সম্পর্কের গুরুত্ব। সম্পর্কও একটা মহাদৌলত, মহাসম্পদ। সম্পর্কের মাধ্যমেও মানুষ সফলকাম হয় এবং সম্পর্কের মাধ্যমেও মানুষ গুনাহগার হয়, অকৃতকার্য হয়। দুনিয়ায় চলতে হইলে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জন্য আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে থাকি যে সঙ্গ দোষে লোহা ভাসে। একটা কথা এমন আছে না, যে সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। এটার অর্থ হইল লোহা তো সাধারণত লোহা পানিতে ভাসার কথা না। তারপরেও প্রবাদ বাক্যে আমরা শুনে থাকলাম যে সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। সেটার কারণ হইল, যদি কোনো কাঠের টুকরার সাথে একটা পেড়াক অথবা লোহা যদি লাগানো থাকে, আর সেই কাঠের টুকরা যদি পানিতে ফেলা হয়, যেমনিভাবে কাঠের টুকরাটাও ভাসে, সাথে সাথে সেই পেড়াক অথবা লোহার টুকরাটাও ভেসে থাকে। এই জন্য মুরব্বীদের এই কথা যে সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটার বাস্তবতা অনেক। এই জন্য সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সহজেই বুঝবেন যদি উদাহরণ দেওয়া। মসজিদের ফ্লোরে যে টাইলস লাগিয়েছে যেই দাম, এবং মসজিদের ওয়াশরুম টয়লেটে যে টাইলস লাগালো একই দাম। ওয়াশরুম মসজিদে যেই ঢাকা থেকে মিস্ত্রি এনে লাগিয়েছেন, ওয়াশরুমেও সেই মিস্ত্রি দিয়েই লাগিয়েছেন। তো আপনারা বলুন, এই দুইটা জায়গার পার্থক্য। কোনো মানুষ, যেই মানুষের স্বাভাবিক জ্ঞান আছে, ওই মানুষ কি মসজিদের ভিতরে কেউ জুতা নিয়ে আর প্রবেশ করতে পারবে? কোনো মানুষ জুতা নিয়ে প্রবেশ করবে না। কোনো ব্যক্তি যদি করতেও চায়, তাহলে পাশ থেকে মানুষরা বলবে, ভাই কি করছেন? মসজিদ আদবের জায়গা, সম্মানের জায়গা। মসজিদে জুতা নিয়ে অপবিত্র অবস্থায় ময়লা নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে? সেম ভাবে সেই মসজিদেরই ওয়াশরুম টয়লেটে একই মিস্ত্রি, একই টাইলস লাগানো হয়েছে, কিন্তু সেই ওয়াশরুমে কি কেউ সম্মানের সাথে জুতা খুলে আদবের সাথে সেই মসজিদে প্রবেশ করবে, সেই ওয়াশরুমে প্রবেশ করবে? দুইটা জায়গার ভিন্নতার কারণে একই টাইলস, একই দাম, একই মিস্ত্রি লাগিয়েছেন, কিন্তু মসজিদে টাইলস লাগানোর কারণে টাইলসের দাম বেশি হয়ে গেছে। মসজিদের ফ্লোরে টাইলস লাগানোর কারণে টাইলসের সম্মান বেড়ে গেছে, কিন্তু ওই টাইলস, একই দাম, একই মিস্ত্রি ওয়াশরুম অথবা বাথরুমে লাগানোর কারণে তার সম্মান বাড়ে নাই। এই জন্য সম্পর্কের অনেক দাম, সম্পর্কের অনেক দাম। আমাদের শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, যাকে নবীদের সরদার হিসেবে বানিয়েছেন, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন না করলে আসমান, দুনিয়া, পাহাড়, পর্বত, জমিন কোনো কিছু সৃজন করা হইতো না। তাদের সাথে সম্পর্ক ছিল কাদের? সাহাবা আজমাইনদের। তাদের সাথে সম্পর্ক ছিল কাদের? সাহাবীদের। সাহাবীদের সম্মান রসুলের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের সম্মান এত, সেই সোনালী যুগ 1400 বছর আগে
থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সমস্ত সাহাবী আজমাইনদেরকে আমরা স্মরণ করে থাকি এবং কিয়ামতের আগ পর্যন্ত কি স্মরণ করব। এবং সাহাবীদের সাথে যারা সম্পর্ক রেখেছেন তাদেরকে বলা হয় সাহাবা আজমাইন, তাদেরকে বলা হয় তাবেঈন, তাবেঈনের সাথে যারা সম্পর্ক রেখেছেন তাদেরকে বলা হয় সালফে সালিহিন। এইভাবে পর্যায়ক্রমে যারা বুজুর্গ, আল্লাহর ওলি, নবী, রাসূল, ফেরেশতা, নবী, রাসূল, এরকম ভাবে শুরু করে সাহাবা আজমাইনদের সাথে সম্পর্ক রেখেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সম্মানিত করেছেন বলে সুবহানাল্লাহ। কেমন সম্মানিত করেছেন, কেমন সম্মানিত করেছেন সেটা আরো আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। আমাদের জলিলুল কদর সাহাবীদের মধ্যে অগণিত হাজার হাজার সাহাবী ছিলেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী, যেই সাহাবীর নাম আপনারা সকলেই জানেন, সেই সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা সম্পর্কে অনেকেই জানি, অনেকে জানি না। বডি স্ট্রাকচার সম্পর্কে অনেকেই জানি, অনেকেই জানি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খুব সুন্দর চেহারা ছিল না। ঠোঁটগুলো ছিল মোটা, ঠোঁটগুলো ছিল মোটা, জিহ্বা ছিল মোটা, সিন উচ্চারণ করতে পারেন নাই। যখন আজান দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গা বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বাটা মোটা ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, চেহারা ভালো ছিল না, কুচ্ছিত ছিল, কালো ছিল, কুচ্ছিত ছিল, কালো ছিল। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল কার সাথে? বলেন কার সাথে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিল। তো তার সম্পর্ক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজ এবং ইসরা নিয়ে আলোচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বাই রোডে গিয়েছেন। এই আলোচনা আমি অনেক করেছি। তো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ ছিল। কয়টা গ্রুপ ছিল? দুইটা গ্রুপ। এক গ্রুপে ছিল একজন হযরত জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর আরেক গ্রুপে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন সমস্ত নবী পয়গম্বররা এক গ্রুপে ছিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম এক গ্রুপে ছিলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা ইস্তেকবালের জন্য যাও, তোমরা অভ্যর্থনা দেওয়ার জন্য যাও। আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে নিয়ে আসবো, আমার কাছে আনবো। তোমরা যাও বাইতুল মুকাদ্দাসে, সবাই গিয়ে জড়ো হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে আসবেন, সেখান থেকে অভ্যর্থনা দিয়ে তোমরা নিয়ে আসবে। সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন।
যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবীরা মুসল্লি হয়ে নামাজ আদায় করলেন, বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে গেলেন, সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে অনেক কথা হলো। কথা হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার দুইটা প্রজেক্ট আছে, যেই দুইটা প্রজেক্ট আপনাকে আমি সুন্দরভাবে দেখাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা প্রজেক্ট কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা প্রজেক্টের কথা বললেন, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত নামক প্রজেক্টটা দেখাইতে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢোকার পরেই সর্বপ্রথম দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরম পা দিয়ে জান্নাতের ভিতরে পায়চারি করতেছেন, বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নামক প্রজেক্ট দেখার সময় সর্বপ্রথম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে দেখতে পাইলেন। এর কারণ কি অনেকে প্রশ্ন করতে পারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সময় জীবিত ছিলেন, কিভাবে জান্নাতে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক গড়ার কারণে যেই সম্পর্কর মর্যাদা, এই সম্পর্ক মর্যাদা বুঝাবার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে দেখাই দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্পর্কের যে মর্যাদা, এটা বুঝে আসা কঠিন, এটা বুঝে আসা কঠিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এমন ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মক্কায় জন্মগ্রহণ করেন নাই, মদিনাও জন্মগ্রহণ করেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরবর্তী হাবশায় জন্মগ্রহণ করেছেন। এত দূর থেকে রাসূলের সাথে এত সম্পর্ক, এত সম্পর্ক। বেলালের চেহারা এমন ছিল, এত ভয়ানক ছিল যে মক্কার মানুষেরা, তার দেশের মানুষেরা বাচ্চাদের ঘুম পাড়াইতে গিয়ে বলতো বেলাল আসতেছে, ভয়ানক চেহারার কারণে বলতো বেলাল আসতেছে, তুমি ঘুমাও। আর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের সম্পর্ক এমন ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত নামক প্রজেক্ট দেখতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম দেখেছেন। এই জন্য সম্পর্ক আমার আজকের যে আলোচ্য বিষয়, সেটা হলো সম্পর্কের গুরুত্ব। আমি আমার লাইফস্টাইল, আমি আমার জীবন, আমি আমার মুআমালা মুআশারাত, আমার জীবনে, আমার দুনিয়ার জীবনে আমি চলতে গেলে কাদের সাথে চলব? আমার ছেলে সন্তান কাদের সাথে চলছে? আমার ছেলে সন্তান কাদের সাথে বন্ধুত্ব? আমার ছেলে সন্তান কাদের সাথে মুআমালা মুআশারাত? আমার ছেলে সন্তান কাদের সাথে চলাফেরা করে? আমার মেয়ে কাদের সাথে চলে? আমার মেয়ে কাদের সাথে সম্পর্ক? আমার ভাই কাদের সাথে সম্পর্ক? আমার কাদের সাথে সম্পর্ক? এই জায়গা থেকে আমরা অনেক ডিস্টেন্স, অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। এই জন্য আজকে আমরা শান্তি থেকে অনেক দূরে, শান্তি থেকে অনেক দূরে। সম্পর্কের ফায়দা শুধু দুনিয়ায় নয়, সম্পর্কের ফায়দা আখিরাতেও। কেমন? শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতেও সম্পর্কের ফায়দা। অনেক সময় সম্পর্কের কারণে নিজের ভাইয়ের চেয়ে অন্যরাও সুবিধা বেশি পায়। যদি কোনো কারোর ভাই যদি মন্ত্রী হয়, যদি তার সাথে সম্পর্ক যদি খারাপ থাকে, অনেক খারাপ থাকে, যদি তার ভাই মন্ত্রী হয়, তাহলে মন্ত্রী হওয়ার পরে তার বিপদ বাড়ে না কমে? আরো বাড়ে। কেননা তার সাথে সম্পর্ক ভালো নয়, ভাই হয়েছে মন্ত্রী, এখন তার বিপদ আরো বেশি। কিন্তু প্রক্ষান্তরে ওই ভাইয়ের যে মন্ত্রী ভাই, তার সাথে যদি অন্য কোনো বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ভালো থাকে,
তাহলে তার সম্পর্ক ভালো থাকার কারণে তার সমাজে তার দাপট বেশি হয়, সমাজে তার গ্রহণযোগ্যতা বেশি হয়, সমাজে তার মানুষ তাকে রেসপেক্ট করে, সম্মান করে, সম্পর্ক ভালো থাকার কারণে। এই জন্য অনেক সময় আমাদের মুরব্বীরা বলেন, দুনিয়াতে একটা চাকুরির জন্য হ্যালো প্রয়োজন হয় না? একটা হ্যালোর অনেক দাম, একটা চাকুরির জন্য হ্যালোর অনেক দাম। আখেরাতেও কিন্তু প্রায় এমনই হবে। নিজের আমলনামা সাথে সাথে এই সম্পর্কের গুরুত্বগুলাও আখেরাতে দাঁড় করানো হবে। আজকে দেখেন সমাজ কিভাবে সমাজ নষ্ট হচ্ছে। আমি যে সম্পর্কের কথা বললাম, আমার সন্তান যাদের সাথে ঘুরছে, আমি কোনো সময় খোঁজ নিয়ে দেখি না আমার সন্তান ইয়াবার সাথে অ্যাডিকটিভ কিনা, আমার সন্তান যেই বন্ধুর সাথে ঘুরছে সেই বন্ধুর চলাফেরা কাদের সাথে, তারা কোন স্মাগলার সাথে জড়িত কিনা, তারা ইয়াবার সাথে জড়িত কিনা, তারা মাদকের সাথে জড়িত কিনা, এই কাজগুলা কিন্তু আমরা খেয়াল করি না। আজকেও যদি আমাদের প্রতিটা ফ্যামিলি থেকে আমরা মা বাবা আমাদের সন্তানের প্রতি খেয়াল করি, আমার সন্তানের মহব্বত কাদের সাথে, তাহলে আজকে আর আমাদের প্রশাসন, আজকে আমাদের এই বিচার, আজকের আমাদের এই মেহনতার কোনো প্রয়োজন হইত না। আমি আমার সন্তানকে ভালোবাসতে ছেড়ে দিয়েছি। শেষ প্রান্তে যখন ছেলে আসছে, তখন মসজিদের ইমাম সাহেবের কাছে এসে দোয়া চাই যে হুজুর দোয়া করেন, সন্তান বড় দুষ্ট হয়ে গেছে, সন্তান বড় খারাপ হয়ে গেছে, আমার সন্তানের জন্য দোয়া চাই, আমার সন্তান যেন ভালো হয়। শেষ পর্যায়ে এসে আর দোয়া চাইলে হবে না। আপনার যখন প্রয়োজন ছিল ওই সময় মেহনত করেন নাই। এই জন্য আপনার সন্তান কাদের সাথে সম্পর্ক করে আর আপনিও কাদের সাথে সম্পর্ক করতেছেন। আপনি দেখে থাকবেন, যারা ভালো মানুষ, যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলি, তাদের সাথে যাদের হৃদ্রতা, তাদের সাথে যাদের মহব্বত, তাদের সাথে যাদের ভালোবাসা, তারা কোনো সময় অপকর্মে লিপ্ত হইতে পারে না। কিন্তু হ্যাঁ, সামাজিক অবক্ষয়ের কারণে মানুষ গুনাহের কাজে লিপ্ত হইতে পারে, কিন্তু যাদের সাথে ভালো মানুষের সাথে চললে মানুষ ভালোভাবেই থাকে। এই জন্য পুরানো মুরব্বীদের কথা আমি আবারও বলছি, সঙ্গদোষে লোহা ভাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের ভালো মানুষ যারা, তাদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলেই একসাথে মুহিব্বিন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখানে যারা মসজিদে যারা আসছি, ফর্সা, কালো, উঁচা, লম্বা, খাটো, ধনী, গরিব, সব শ্রেণী মানুষ, কিন্তু একটা পরিচয়, আমরা মুসলিম। এক পরিচয় কি? আমরা মুসলিম। মসজিদের ভিতরে যারা, আর যারা আমরা মসজিদের বাইরে সমাজে, এলাকায়, রাষ্ট্রে যেখানে বসবাস করি, সেখানে আলাদা পরিচয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের লোক হোক না কেন, সবাই আমরা বাঙালি, সবাই আমরা বাংলাদেশি, কোনো ভেদাভেদ নাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একত্রিত হয়ে আমরা চলবো, সুখ শান্তি নিজেরাও ভোগ করব, বাংলাদেশকেও সুখে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।